আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা চলে আসলাম এশিয়ার সবচেয়ে বড় গ্রাম হবিগঞ্জের বানিয়াচংয়ে। প্রিয় বন্ধুগণ, আপনারা আমার পিছনে যে দেখতে পাচ্ছেন বিশাল একটা সাগরের মতো, মূলত এটা সাগর বা কোনো নদী নয়, এটা হচ্ছে একটা দিঘি, যেটাকে আমরা সাগর দিঘি হিসেবে অথবা কমলা রানীর দিঘি হিসেবে চিনি আর কি। তো প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ দিঘির ইতিহাস এবং কোথায় অবস্থিত, আয়তন কতটুকু তা আমরা উল্লেখ করব। আমরা চলুন এখন মূল ভিডিওতে চলে যাই। প্রিয় বন্ধুগণ, এখন আপনাদেরকে আমি সম্পূর্ণ দিঘিটা দেখানোর চেষ্টা করব। আসলে ক্যামেরা যতটুকু ধরে আর কি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দিঘিটা মূলত 1200 শতাব্দীর দিকে স্থাপিত হয়। তো এই দিঘির সাথে একটা অবিশ্বাস্য একটা ইতিহাস আর কি, যেটা আসলে মানুষের মুখে শোনা যায়। বিষয়টা হচ্ছে, তৎকালীন সময়ে নাকি দীর্ঘদিন যাবৎ খরা ছিল। তো খরা থাকার দরুন কৃষকরা ফসল ফলাতে পারছিলেন না। তো একটা সময় নাকি রাজা সিদ্ধান্ত নেন যে ওই অঞ্চলে একটা দিঘি খনন করবেন, যেখানে পানি জমা হবে, তারপরে মানুষ ওই পানি দিয়ে ফসল উৎপাদন করবে আর কি। তো রাজার সিদ্ধান্ত অনুযায়ী দিঘি খনন করার পর যখন দীর্ঘদিন যাবৎ দেখা গেছে কি অলৌকিকভাবে দিঘিতে পানি আসছে না, তখন সময় রাজা অনেক চিন্তিত হইলেন এবং হঠাৎ একদিন রাজা স্বপ্নে দেখলেন যে এই রানী নাকি এখানে নিজের আত্মদান করলে পর দিঘিতে পানি আসবে। তো রাজা তার স্বপ্নের কথা রানীর কাছে ব্যক্ত করলেন। তারপরে প্রজাদের কথা চিন্তা করে রানী নাকি তার আত্মদানে উনি রাজি হয়ে গেলেন। তো পরবর্তীতে নাকি রানী এই দিঘির মধ্যখানে যে নিজের আত্মদান করেন, এরপরে নাকি এই দিঘিতে পানি আসে। তো এই ঘটনা আসলে মূলত একটা এই লোকমুখে শোনা একটা কাহিনী আর কি। এখন কথা হচ্ছে, প্রিয় বন্ধুগণ, আপনারা চাইলে দিঘিটা এসে দেখতে পারেন, ঘুরে দেখতে পারেন। অনেক বড় দিঘি, প্রায় 66 একর জমি নিয়ে এই দিঘিটা অবস্থিত। এটা মূলত হবিগঞ্জের বানিয়াচংয়ে। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হবিগঞ্জে এসে হবিগঞ্জ থেকে বানিয়াচং আসলে আপনারা দেখতে পারবেন। প্রিয় বন্ধুগণ, আমাদের এই দিঘির ভিডিওটা কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।